একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই কাজটা করতে থাকবো, তাহলে আশা করা যায় আমাদের এই কাজটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে। এবং কবুল হবে কিভাবে বলতেছে, রক্তটা জবে করার সাথে সাথে মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলার দরবারে আপনার কুরবানি কবুল হবে। অনেক মানুষ কুরবানি করার পরে আবার 11টা 7টা নাম, তার বাপের নাম দাদার নাম সে পড়ে তারপর দোয়া করলে কিন্তু যা কবুল হয়। এগুলা কি? এগুলা আজে বাজে জিনিস, মানুষের আজারা মনের ধান্দায় না। তো যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা মানুষদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য অনেক গুণের অধিকারী হওয়া লাগে। আমি এবার, আপনারা অনেকে জানেন, তালারা পৌরসভার আমরা মেয়র প্রার্থী হিসাবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। সবারই এক কথা, হুজুর মানুষ, আপনি কেন এগুলাতে আসতেছেন, এগুলা করে কি হবে? আমরা বলছি যে এগুলো আমাদের জরুরি কাজ। কারণ নেতৃত্বের মধ্যে একটা বিষয় আছে যে আমানত, এটা যথাযথভাবে তার যারা প্রাপ্তি, যারা পাবে তাদের কাছে পৌঁছে দেওয়া। সব জায়গায় সমস্ত মানুষ তাদের মনের আশা, এই পৌরসভা পাইলে আমি কি করব না করবো অনেক কিছু বলে। এই কথাটা কেউ বলে না যে যা আমানত আসবে, আমানতটা আমি জনগণের কাছে সঠিকভাবে সুস্থভাবে পৌঁছে দেবো, এই অঙ্গীকার কেউ করে না। আমি খালি বারবার বলতেছি, যা আসবে আমি সেগুলা জনগণের কাছে সুষ্ঠুভাবে বন্টন করব। কিন্তু আরো যত প্রার্থী আছে তারা এই মনে করেন যে স্টেডিয়াম বানাবে, এই মনে করেন হাসপাতাল বানাবে, বিনোদনী কেন্দ্র বানাবে, এই করবে, বহুত কিছু দেখা দিচ্ছে। কিন্তু আমানতকে সঠিকভাবে পৌঁছা দিতে হবে, এই কথাটা কারো মুখ দিয়ে বাহির হয় না। কারণ তারা তো প্রথমে এই সমস্ত জিনিসের নেতৃত্বের জন্য মানুষের হলো নামাজি হতে হবে, নামাজের মধ্যে খুশু হতে হবে, সত্যবাদী হতে হবে, রোজাদার হতে হবে, জিকির কর্মওয়ালা হবে। 30টা গুণ, এইগুলা গুণ বিশাল বড় নাই। এতগুলা গুণের সমষ্টি যখন একটা মানুষের মধ্যে আসবে, তারপরে তাকে নেতৃত্ব আসলে আল্লাহ তাআলা তাকে বসাইছে। আমরাও যদি এইরকম ভাবে যোগ্য হই, আমাদের শায়েখ চরমনা পিসা রহমতুল্লাহ বারাকাতুহুম এবং মরহুম পিসা রহমতুল্লাহ আলাইহি এবং আমাদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওনারা যে কাজ করছেন এই কাজের ওনারা যোগ্য হয়েছিলেন। এবং প্রত্যেকটা জায়গায় আমাদের এই নকল হরকত সঠিক পন্থায় কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, সাহাবায়ে কেরাম পর্যন্ত এই কাজগুলো আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে উনি এই কাজ পরিচালনা করছেন। মানুষের মধ্যে আমানত সঠিকভাবে যারা যেখানে পৌঁছে দেওয়া এবং সুষ্ঠু বিচার, ইনসাফ ভিত্তিক বিচার। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মানুষের বিচারের ব্যাপারে সুপারিশ নিয়ে আসছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা তো একটা ভালো বংশের, তার হাত কেটে দিলে বংশের মর্যাদা ক্ষুণ্ণ হবে, আপনি দেখুন যে এই দিক শুধু করা যায় কিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওগুলো তো পরের কথা, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি তার হাত কেটে দিতে কোনো প্রকার দ্বিধাবোধ করবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শুরু করে খোলাফায়ে রাশেদা এবং ওমর ইবনে আব্দুল আজিজ এবং যুগে যুগে যত খলিফায়ে রাশিদিন এবং দিনদার মুত্তাকি পরহেজগার যারা এই খেলাফতের দায়িত্ব পেয়েছেন, তারা এই সঠিকভাবে ন্যায় বিচার এবং মানুষের কাছে আমানত ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। আমরাও যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, সেই সময় সাহাবারা বহু দূর দূরান্ত যারা খেলাফত প্রতিষ্ঠার জন্য বিভিন্ন জায়গায় যারা দায়িত্বশীল হয়েছেন, তাদের ইতিহাস, তাদের চরিত্র দেখেন, কিরকম তাদের চরিত্র, তাদের আখলাক ছিল। এই 30টার মধ্যে একটা আছে যে লজ্জাস্থানের হেফাজত। আমি এই তারা পৌরসভা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে গিয়া কিছু মানুষের অভিযোগ এটা পেলাম যে হুজুর, বহুত মানুষ আসা এই বাড়ি বাড়ি তারা চেয়ারম্যান মেম্বাররা আসে, তারা দেখা যায় তাদের নজর খুব খারাপ এবং তারা সত্য কথা তারা বললো, তারা এগুলা দেখা ঠিকঠাক করে কোন বাড়ির মেয়েরা কিরকম, কোন বাড়ির বইয়েরা কিরকম। পরবর্তী এই সমস্ত অবশ্যই নির্যাতন হয়েছে, যার কারণে সে দুঃখ করে আমাদের কাছে বলছে কেন এগুলো হয়েছে। আজকে আমাদের চরিত্রের ধস নেমেছে। চরিত্র আখলাক বলতে আমাদের কাছে কিছু নাই। আখলাক চরিত্রের অনেক দাম। চরিত্রওয়ালা মানুষ, আখলাকওয়ালা মানুষ যদি আমাদের এই সমস্ত নেতৃত্ব স্থানে আসে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই এলাকার মধ্যে রহমত এবং বরকত নাযিল হবে। একটা হাদিসের মধ্যে আসছে, কোন গ্রামে, কোন এলাকায়, কোন বস্তিতে, কোন পৌরসভায়, কোন ইউনিয়নে আল্লাহ তাআলা যে রহমত নাযিল করতে চান,
তাহলে আল্লাহ তাআলা ওই এলাকার মধ্যে একজন আলেমে হক্কানি আলেমে দ্বীনকে সেখানে আগমন ঘটান। তখন ওই এলাকার মধ্যে আল্লাহ রহমত বরকত নাযিল হতে থাকে। কোন গ্রামে আল্লাহ রহমত বরকত নাযিল করতে চান, সর্বপ্রথম আল্লাহ তাআলা সেখানে একটা আলেমের আগমন ঘটান। আলেমে দ্বীন আলেমে হক্কানি যারা তাদের আগমন ঘটান। আলেম কাজ করে বহু, আমি তালোড়াতে আমি দাঁড়াইছি, বহুত আলেমেরা ভয়ে একেবারে কাঁপা গেছে ঘরের মধ্যে। আমরা মিছিল থেকে আমাদেরকে দেখে আলেমেরা মানে ভয়ে ভীত হয়। বিএনপি বান কি কয়, আওয়ামী লীগ বান কি কয়, কেন আমাকে প্রভুকে আওয়ামী লীগ নীতি, আমাদের প্রভুকে বিএনপি নীতি। দাঁড়াচ্ছি, আমার কোনো ভয় নাই, আমার কেউ কিছু বলেনি, বরং ওরা আমি ওদের সম্মান করছি, ওরা আমার দিনী ভাই, আমাদের আখলাক দেখে আমাদের চরিত্র দেখে তারা আমাদের পথে আসবে। আমার সাথে কিছু হয়নি, কিন্তু বহুত মানুষ, বহুত আলেম, বহুত মাদ্রাসা ভয়ে তারা ভীত হয়ে গেছে। কার সাথে গিয়া বা কার কোনো হয়, বিএনপি উঠলে আওয়ামী লীগ কি হয়, আওয়ামী লীগ উঠলে আবার বিএনপি কি হয়। আরে আমরা স্বতন্ত্র একটা দল, আমরা মুসলমান, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম, আমাদের নাম লাগছে মুসলমান। আমরা দুনিয়ার কারো কাছে মাথা নত করতে পারবো না, একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারবো না। আমাদের চাল চলন দেখে আমার বিরোধী কেউ হয়নি। এই আলেম ওলামারা দিনদার কিছু মানুষের একেবারে ভীত হয়ে কাম ছাড়া হয়। এটা আমাদের চরিত্র নেই, আমাদের চরিত্র হওয়া দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কিরকম ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নেতৃত্ব দিলেন, ওনার চরিত্র কিরকম হয়েছিল, ওই চরিত্র নিয়ে আমরা যদি আল্লাহর উপর ভরসা করে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত জাতি একদিকে, নমরুদের সমস্ত বাহিনী একদিকে, ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে, এক আল্লাহর ইবাদত বন্দেগী, এক আল্লাহর ছাড়া কারোর কাছে মাথা নত করেননি। আর আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, ও ইব্রাহিম সালাম আমাদের জাতির পিতা, উনি আমাদেরকে মুসলমান বানাচ্ছেন। আমরা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আর আজকে আমাদের এই হালত যে বলার বাহিরে, মনে কেন অন্যর জায়গা হবে, একমাত্র আল্লাহকে আমরা সম্বল রেখে যদি আমরা সামনে বাড়তে থাকি, সমাজের পরিবর্তন হবেই। আমরা আলেম হয়েছি, আমরা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত আদর্শ নিজের মধ্যে যদি আমরা আমলের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ আশা করি দুনিয়ার কোনো জায়গায় তার কোনো অসুবিধা হবে না। আমাদের ওস্তাদরা বলছেন, তোমাদেরকে আলেম বানাইছি, তোমাদেরকে ছাত্র এইভাবে গড়া দিলাম, পৃথিবীর যে কোনো কাজে তোমাদেরকে সেট করবে, সেখানে যেন তোমরা সুন্দরভাবে তার আঞ্জাম দিতে পারো। আমরা তো সারা জীবন জনগণের কাছে থেকে টাকা না মাথা চলাই, আর সরকার টাকা দিবে, এই টাকাটা যদি আমরা মানুষের দরে দরে পৌঁছে দিতে না পারি, তাহলে আমরা 32 বছর ধরে কিসের আলেম হলাম? আমাদের চরমনে কৃষকের এখান থেকে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, আপনারা তাদের খোঁজ খবর নিয়ে দেখেন, ওই সমস্ত আলেমেরা, ওই সমস্ত দিনদার চেয়ারম্যান, তারা জনগণের হক এমন ভাবে পৌঁছায় দিয়েছেন যে একবার যদি দিনদার একটা মানুষ চেয়ারম্যান হয়, দ্বিতীয়বার তার কেন ভোট চাইতে যাওয়া লাগবে? এই জন্য যাওয়া লাগবে, সে জনগণের হক আদায় করেনি, জনগণের অধিকার সে আদায় করেনি। একবার যদি অধিকার আদায় করে, যতদিন বাঁচা থাকবে ততদিন ওই পথ থেকে কেউ তাকে সরাবে না। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা তার মধ্যে থাকে, আদর্শ যদি তার মধ্যে থাকে, ইব্রাহিম আলাইহিস সালামের গুণাবলীতে যদি গুণান্বিত হয়, তাহলে কোনোদিন তাকে ওই পথ থেকে সরাবে না। জাতির মঙ্গল, জাতির উন্নতি আমরা যদি চাই এবং যদি করতে চাই, তাহলে দিনদার, মুত্তাকি, পরেজগার, খোদাভীরু এবং যাদের দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়। আল্লাহ রাসূল বলেছে, তোমাদের মধ্যে ভালো কে? তোমাদের মধ্যে ভালো কে? খিয়ারুকুমুল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, সেই তোমাদের মধ্যে উত্তম। একজন মানুষ বিড়ি খুঁড়তে দেখলে বিড়ির কথা মনে পড়ে, পড়ে না? বিড়ি খুঁড়তে দেখলে কি মনে পড়ে? বিড়ির কথা মনে পড়ে। গাঁজা খুঁড়তে দেখলে গাঁজার কথা মনে পড়ে। চুরকে দেখলে মানুষ চুরের কথা মনে পড়ে। ডাকাতকে দেখলে মানুষ ডাকাতের কথা মনে করে। আল্লাহওয়ালা ব্যক্তিকে দেখলে মানুষ আল্লাহর কথা স্মরণ হয়। তারাই হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাসূল বলছেন, খিয়ারুকুমুল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ করে, এরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত জাতি হলো আম্বিয়া কিরাম। নবীরা দুনিয়াতে সবাই চলে গেছে, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, উনিও চলে গেছেন, দুনিয়াতে আর কোনো নবী আসবেন না।
তো নবীর পরে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, সম্মানিত জাতি আল্লাহ তাআলার কাছে উলামায়ে কেরাম। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী উলামায়ে কেরামদেরকে এই নবুয়তের দায়িত্ব দান করে গেছেন। নবুয়তের দায়িত্ব দান করেছেন। নবুয়ত কি জিনিস? ইন্নামা ওয়ারাসুল ইলমা। নবী আমাদেরকে ইলম দান করেছে। এই ইলম মানুষকে আল্লাহর পর্যন্ত পৌঁছা দেওয়ার একটা সুন্দর পথ। যে এই জিনিসটাকে শক্তভাবে ধরবে, যে বড় অংশ আল্লাহ রাসূলতে পেয়ে গেছি। কাজে আমরা সবাই চেষ্টা করব আমাদের সমস্ত কার্যক্রম আল্লাহ এবং আল্লাহ রাসূলের মোতাবেক হয়, আল্লাহর সন্তুষ্টি মোতাবেক